আমি লক্ষ্য করেছি কিছু মাজার পূজারী ভণ্ডরা রোজা এবং রোজাদারের বিরুদ্ধে মিডিয়াতে জঘন্যতম অপপ্রচার চালাচ্ছে। একদল মাজার পূজারী ভণ্ডরা রোজার বিরুদ্ধে রোজাদারের বিরুদ্ধে মিডিয়াতে অপপ্রচার চালাচ্ছে। আমি বলেছি ভণ্ড এবং মাজার পূজারী এই দুই শব্দের পরিচয় আগে আমাদের জানা থাকতে হবে। আমাদের সমাজে একদল ভণ্ড মাজার পূজারী আছে, এদেরকে ভণ্ড বললেও এরা খুব উত্তেজিত হয়, রাগান্বিত হয়। মাজার পূজারী বললেও খুব রাগান্বিত হয়। আমি আপনাদের জিজ্ঞাসা করি, চুরকে চুর বললে খুশি হয় নাকি? খুনি রে খুনি বললে খুশি হয়? বদমাস রে বদমাস কইলে খুশি হয়? সেতে কেন সেতে? কারণ চুর রে চুর কইলে সমাজের মানুষ যদি জেনে ফেলে সে চুর, আর চুরি করার সুযোগ লাভ করতে পারবে। খুনি রে খুনি বললে সমাজের মানুষ যদি চিনে সে খুনি, তাইলে আর সহজে খুন করতে পারবে না। জিনাকারকে জিনাকার বললে সমাজের মানুষ চিনে ফেলবে এরা জিনাকার, কাজে এরা সহজে আর জিনার পরিবেশ করতে পারবে না। এই জন্য চুররে চুর কইলেও রাগান্বিত হয়, খুনি রে খুনি কইলেও রাগান্বিত হয়, জিনাকারকে জিনাকার বললেও রাগান্বিত হয়। ঠিক তেমনি ভাবে ভণ্ডরে ভণ্ড কইলে সেতে কেন সমাজে চিন্তালেব ভণ্ড, এর কথা মানুষ আর শুনবে না। মাজার পূজারী রে মাজার পূজারী কইলে সেতে কেন মানুষ যদি জানে মাজার পূজারী, তখন মানুষে মুসলমান মুসলমানে আর তার কোনো কথা শুনবে না। এই জন্য এদেরই খুব দেখা, এদেরই চেত এদের উত্তেজনা দিকে আপনারা যেন ধোকায় না পড়েন। এই জন্য প্রথমে আমি আপনাদেরকে ভণ্ড কাকে বলে আর মাজার পূজারী কাকে বলে ক্লিয়ারলি বলে দিতে চাই, যেন এদের অপপ্রচারে আপনারা বিভ্রান্ত না হন। প্রথমে আমরা চিনব ভণ্ড কারে কয়, এরপরে আমরা চিনব মাজার পূজারী কারে কয়, এরপরে আমরা বলবো এই ভণ্ড মাজার পূজারীরা রোজার বিরুদ্ধে মিডিয়াতে কি অপপ্রচার চালাচ্ছে। 1 নম্বর ভণ্ড কারে কয়। ভণ্ড হইল যে কাজের যোগ্য না সেই কাজের দাবি করার নাম ভণ্ডামি। যে কাজের যোগ্য নয় সেই কাজের যোগ্য বলে দাবি করার নাম ভণ্ডামি। পীর হওয়ার যোগ্য না তবুও পীর দাবি করে, এটার নাম ভণ্ড পীর। দেখেন ভণ্ড চিনলেন কিনা? যে নবী হওয়ার যোগ্য না তবুও নবী হওয়ার দাবি করে, তার নাম ভণ্ড নবী। যে পীর হওয়ার যোগ্য না তবুও পীর হওয়ার দাবি করে, তার নাম ভণ্ড পীর। কাজে আমাদের ঈমান হেফাজতের স্বার্থেই এই সমস্ত ভণ্ডদেরও চেনা দরকার, এদের ভণ্ডামি সম্পর্কেও সতর্ক হওয়া দরকার। এরা দাবি করে এরা শরীয়তপন্থী নয়, এরা তরিকতপন্থী। এই দাবির কারণে এরা ভণ্ড। কাজে আমাদের ক্লিয়ার হইয়া যাওয়া দরকার শরীয়ত কাকে বলে আর তরিকত কাকে বলে। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এই সমস্ত বিধিবিধানের নাম শরীয়ত। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এই সমস্ত বিধিবিধানের নাম শরীয়ত। যেমন আল্লাহ বিধান দিয়েছেন উযু করতে হবে। উযু কি মনে মনে করলে হয় না শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা? উযু একটা শরীয়তের বিধান। আল্লাহ বিধান দিয়েছেন 5 বেলা নামাজ পড়ার, মনে মনে পড়লে হয় না শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা? তাহলে নামাজ একটা শরীয়তের বিধান। আল্লাহ বিধান দিয়েছেন রোজা রাখার, রোজা কি মনে মনে রাখলে হয় না শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা উপবাস পালন করতে হয়? কাজেই রোজা একটা শরীয়তের বিধান। তাই আমরা মনে রাখি আল্লাহর যে সমস্ত বিধিবিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এই সমস্ত বিধিবিধানের নাম শরীয়ত। এই সমস্ত বিধিবিধানের নাম শরীয়ত। যেমন এক আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এর অর্থ হলো নিশ্চয়ই নির্ধারিত সময়ে নামাজ পড়া মুমিনদের জন্য ফরজ। কাজেই নির্ধারিত সময়ে নামাজ পড়া শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পড়তে হয়। নামাজ পড়া শরীয়তের একটা বিধান।
নামাজ পড়া শরীয়তের একটা। এবার বোঝার চেষ্টা করি তরিকত কারে কয়। বন্ডদের বন্ডামির থেকে সতর্ক হওয়ার জন্য বিষয়গুলি আপনাদের বুঝতেও হবে, মনেও রাখতে হবে। আল্লাহর যে সমস্ত বিধান শরীয়তের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় এইগুলির নাম শরীয়ত। আর আল্লাহর যে সমস্ত বিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না, অন্তরের দ্বারা পালন করতে হয়। এবার বলেন, যে সমস্ত বিধান শরীরের দ্বারা পালন করা যায় না, অন্তরের দ্বারা পালন করতে হয়, ওই বিধানের নাম তরিকত। ওই বিধানের নাম তরিকত। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিনগণ সফল যারা আল্লাহর ভয়ে ভীত অবস্থায়, আল্লাহর ধ্যানে মগ্ন অবস্থায় নামাজ পড়ে। নামাজ পড়াটা শরীয়তের কাজ, আল্লাহর ভয় অন্তরে থাকাটা তরিকতের কাজ। আল্লাহর ধ্যানে মগ্ন, নামাজের মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন থাকাটা, আল্লাহর ধ্যানে মগ্ন হয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা না অন্তরের দ্বারা? তা আল্লাহর ধ্যান মগ্নতাটা শরীয়তের কাজ না তরিকতের কাজ? তরিকতের কাজ। রুকু সেজদা করা শরীয়তের কাজ, আল্লাহর ধ্যানে মগ্ন থাকা তরিকতের কাজ। বেশ কম কি রুকু সেজদা এমন আল্লাহর এমন বিধান যা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা হয়, আর আল্লাহর ধ্যানে মগ্ন থাকা আল্লাহর এমন বিধান যা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না, অন্তরের দ্বারা পালন করতে হয়, এমন বিধানের নাম তরিকত। পার্থক্য কি বুঝলেন? বুঝে থাকলে বলেন তো, পাঁচ বেলার নামাজ শরীয়ত না তরিকত? আর নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকা তরিকত। আল্লাহর ধ্যান মগ্নটা তরিকত হইল কেন? এটা শরীরের অঙ্গের দ্বারা ভালো না, এটা অন্তরের দ্বারা ভালো হয়। রুকু সেজদাটা শরীয়ত হইল কেন? মনে মনে রুকু করলে রুকু হয় না, মনে মনে সেজদা করলে সেজদা হয় না, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা করতে হয়, এটার নাম শরীয়ত। বন্ডদেরকে চিনার জন্য, বন্ডদের ভণ্ডামির থেকে নিজেদের ঈমান হেফাজতের জন্য এই শরীয়ত আর তরিকতের পার্থক্য আগে মনে রাখতে হবে, তারপরে বুঝবো এরা বন্ড কিভাবে হলো। এই ভণ্ডরা যারা বলে যে মনের নামাজ বড় নামাজ, জীবনে একবার পড়লেই হয়। মনের নামাজ বড় নামাজ, জীবনে একবার পড়লেই। মনের নামাজ কোন নামাজ? আল্লাহর ধ্যান মগ্ন। আল্লাহর ধ্যান মগ্ন নামাজের মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন থাকাটা হইল মনের নামাজ, আর রুকু সেজদাটা করাটা হইল শরীরের নামাজ। নামাজের দাঁড়ানি, সূরা কেরাত পড়া, তাসবিহ পড়া, রুকু সেজদা করা, এগুলি হইল শরীয়তের নামাজ। আর আল্লাহর ধ্যানে মগ্ন থাকা, নামাজের মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন থাকাটা হইল তরিকতের নামাজ। বন্ডরা কই কি মনের নামাজ বড় নামাজ, জীবনে একবার পড়লেই হয়। আর আল্লাহর বিধান হইল আল্লাহর ধ্যানে মগ্ন থাকাটা জীবনে একবার নয়, যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর ধ্যানে মগ্ন থাকবে ততক্ষণ শয়তান তোমারে গুনাহে লিপ্ত করাইতে পারবে না। যখন ওই মন থেকে আল্লাহর ধ্যান দূর হয়ে যাবে তখন ওই শয়তান তোমাকে গুনাহে লিপ্ত করাবে। তাহলে আল্লাহর ধ্যানে মগ্ন একবার থাকলেই হয় না জীবন ভর আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে হয়? জীবন ভর আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে হয়। বিষয়টা ক্লিয়ার করার জন্য আরেকটা আলোচনা করি। কোরআনের বিভিন্ন আয়াতে বলা হয়েছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করো। এই জিকির দুই রকমের আছে, একটা মুখের জিকির আর একটা অন্তরের জিকির। মুখের জিকির কিভাবে হয়? মুখে মুখে আল্লাহর নাম জপা, মুখে মুখে আল্লাহর কলেমা জপা, মুখে মুখে কোরআন তেলাওয়াত করা, এগুলি মুখের জিকির। মুখে মুখে আল্লাহর নাম জপা, এটা মুখের জিকির। আল্লাহ 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 আপনি জপতে থাকলেন, মুখের জিকির করতে থাকলেন। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ জপতে থাকলেন, এটা মুখে মুখে আল্লাহর জিকির করতে থাকলেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জপতে থাকলেন, মুখে মুখে আল্লাহর জিকির করতে থাকলেন, এটা হলো মুখের জিকির।
এই মুখের জিকির ফরজ নয়, নফল। মুখের জিকির ফরজ না নফল? নফল। যে যত বেশি করবে তত বেশি সওয়াব পাবে। আর একটা হইলো অন্তরের জিকির। অন্তরের জিকির কাকে বলে? প্রতিটি মুহূর্তে যেই কাজটাই সামনে আসবে তখন ওই অন্তরে যেন এই কথা জাগে, এখন যে আমি এই কাজটা করবো এতে আল্লাহ খুশি না নারাজ, আল্লাহ রাজি না নারাজ, আল্লাহ খুশি থাকলে করব, খুশি না থাকলে করব না। এখন যে এই কথাটা বলতেছি এতে আল্লাহ খুশি থাকলে বলবো, না থাকলে বলবো না। এখন যে কাজটা করতেছি এই কাজে আল্লাহ খুশি থাকলে করবো, না থাকলে করব না। এখন যে আমি যাত্রা করতেছি আমার যাত্রাটাই যদি আল্লাহ খুশি থাকে তাহলে যাত্রা ঠিক রাখবো, খুশি না থাকলে যাত্রা ঠিক রাখবো না। এই মনোভাব সদা সর্বদা অন্তরে জাগ্রত থাকার নাম অন্তরের জিকির। এটা নফল নয়, ফরজ। মনের জিকির বড় জিকির, একবার করলেই হয় না, জীবন ভর করতে হয়। অন্তরের জিকির নফল নয়, ফরজ, সদা সর্বদা করতে হয়। যেই মুহূর্তেই অন্তরের জিকির থেকে বান্দা গাফিল হয়ে যাবে সেই মুহূর্তেই শয়তানে তারে গুনায় হারাম খাদি লিপ্ত করাইয়া ছাড়বে। এই কারণে অন্তরের জিকির হইল ফরজ, জীবনে একবার করলেই হয় না, জীবন ভর করতে হয়। আসল ঘটনা কি? আর বন্ডয় কয় কি? এদেরকে বন্ড বলে কেন? এরা তরিকতের দাবি করে, তরিকতের দাবি করে। গুড়ার ডিম চিনেনি তরিকত? বলেন, আর আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর কথা স্মরণ না থাকার কারণে হারাম কাজে লিপ্ত হওয়ার মতো মন মানসিকতা যার আছে এ তরিকতে আছে না? তরিকতের দ্বারে কাছেও নাই। আর একটা কথা লক্ষ্য করুন, মানুষের একটা দেহ একটা প্রাণ, একটা আছে দেহ আর একটা আছে প্রাণ। যতক্ষণ পর্যন্ত প্রাণ দেহের ভিতরে থাকবে তখন দেহটাকে জীবিত বলা যায়। যখন প্রাণ দেহ থেকে বের হয়ে যাবে তখন দেহটা জীবিত নয়, মুর্দা হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহর দেনে মগ্ন। আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজে মনোযোগী হয় ওই সমস্ত মুমিনগণ সফল যারা নিজেদের নামাজে মনোযোগী হয়, আল্লাহর ধ্যানে মগ্ন হয়। তাইলে রুকু সেজদা হইল নামাজের দেহ, আল্লাহর ধ্যানে মগ্ন থাকা হইল নামাজের প্রাণ। রুকু সেজদা নামাজের দেহ, আল্লাহর ধ্যান মগ্ন হওয়া নামাজের প্রাণ। দেহের বাইরে থাকে প্রাণ না দেহের ভিতরে? তাহলে আল্লাহর ধ্যান মগ্ন হইবা তুমি গাঞ্জার কলকিয়া তো লইয়া না নামাজে দাঁড়াইয়া? তুই দিন নামাজ সাথে ধ্যান মগ্ন কোন জায়গা দিয়া? এটার নাম হইল ভণ্ড। এটার নাম ভণ্ড। আল্লাহ বলেন নামাজের ভিতরে আল্লাহর ধ্যানমগ্ন অবস্থায় নামাজ পড়ো। নামাজটা হইল শরীয়তের বিধান আর আল্লাহর ধ্যানমগ্নটা হওয়াটা হইল তরিকত। এর নামাজ ওই নাইতে আল্লাহর ধ্যান কোথায় থাকবে? সুতরাং যে নামাজ পড়ে নামাজ ওই যার নাই আর আল্লাহর ধ্যানে মগ্ন থাকলে তো সে হারাম কাজের সাহসই করতে পারতো না। অথচ অসংখ্য অগণিত হারাম কাজে লিপ্ত নামাজ রোজার ধার ধারে না। এ যদি পীর দাবি করে, এ যদি তরিকতের দাবি করে, এমন দাবিদার পীর, এমন দাবিদার তরিকত পন্থীরাই হইল ভণ্ড পীর। এতক্ষণে চিনলাম ভণ্ড কারে কয়? ভণ্ড তরিকতের গন্ধ চিনে না, তরিকতের দাবিদার। এমন তরিকতের দাবিদার, এমন দাবিদার পীরদের নাম ভণ্ড পীর। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মতি আল জান্নাতা ওয়া বাইনা আশ-শাফাআহ ফাখতারতু আশ-শাফাআতা ওয়া হিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে দুইটা প্রস্তাব দিয়া পাঠানো হয়েছে, যে কোনো একটা গ্রহণ করার অনুমতি দেওয়া হয়েছে, একসাথে দুইটা গ্রহণ করা যাবে না। রাসূল বলেন, আল্লাহ একটা প্রস্তাব দিয়েছেন, আপনার অর্ধেক উম্মত জান্নাতে যাবে, অর্ধেক উম্মত দুজখে যাবে। এটা একটা প্রস্তাব। এটা যদি আপনার পছন্দ না হয় তাহলে আরেকটা প্রস্তাব হইল, আপনার নেককার উম্মতেরা জান্নাতে যাবে, গুনাহগার উম্মতেরা দুজখে যাবে। তবে আপনার সুপারিশে আমি গুনাহগার উম্মতকে দুজখ থেকে নাজাত দিয়া দিব। এটা দ্বিতীয় প্রস্তাব।
রাসূল কোনটা গ্রহণ করলেন আমি পরে বলবো, আপনাদের কোনটা পছন্দ হয় আগে বলুন। দ্বিতীয়টা, যে গুনাহগার উম্মত দুজখে যাবে, নবীর সুপারিশে আল্লাহ গুনাহগার উম্মতকে দুজখ থেকে মুক্তি দিয়া দিবেন। রাসূল বলেন আমি এই প্রস্তাবটা গ্রহণ করলাম। আমার গুনাহগার উম্মত দুজখে যাবে, আমার সুপারিশে আল্লাহ এদেরকে নাজাত দিয়া দিবেন। কিন্তু যারা আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করিয়া, যারা আল্লাহ ছাড়া অন্য কারো পূজা কইরা মরে, চাই সুন্নতি লিবাস ধারণকারী হোক, চাই সুন্নতি দাড়িওয়ালা হোক, চাই সুন্নতি ভাগরিওয়ালা হোক, আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করলে সুন্নতি দাঁড়িয়ে আর তারে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না, সুন্নতি ফাগরি আর তারে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহর সাথে শরীকদার সাব্যস্তকারীদের জন্য একদিকে আল্লাহর জান্নাত চিরতরে হারাম, আর একদিকে নবীর শাফাআত তার জন্য চিরতরে হারাম। নবীর সুন্নতের দাম অবশ্যই আছে। আপনারা যারা যারা মাথায় টুপি দিয়েছেন কি জন্য? নবীর সুন্নত। পাগড়ি বাঁধছেন কি জন্য? লম্বা জামা পরেছেন কি জন্য? মুখে দাড়ি রেখেছেন লম্বা কি জন্য? নবীর সুন্নত। দাম আছে। কতক্ষণ? ইমান ঠিক থাকবে যতক্ষণ। নবীর সুন্নতের দাম আছে কতক্ষণ? ইমান ঠিক থাকে যতক্ষণ। ইমান যখন ধ্বংস হইয়া যায়, সুন্নতের দাম থাকে না। এটার উদাহরণ এভাবে দেওয়া যায়, 1 লিখে ডাইনে শূন্য দিলে 10 হয়, 2 শূন্য দিলে 100, 3 শূন্য দিলে 1000, 4 শূন্য দিলে 10,000। এই অবস্থা দেখে কোন বুদ্ধিমানে যদি শূন্য 4টা রাখে আর 1 মুছে ফেলে, 10,000 থেকে কত মুছলো? 10,000-এর 1 মুছলে কি 9,999 থাকে? তাই খালি গোড়ার ডিম থাকে। ঠিক তেমনি ভাবে ফাগরির দাম দেখিয়া ফাগরি বানছে, লম্বা জামার দাম দেখিয়া লম্বা জামা গায়ে দিছে, লম্বা দাড়ি সুন্নত দেখিয়া লম্বা দাড়ি রাখছে, আর খাজা বাবারের আল্লাহর সাথে শরীক করিয়া খাজা বাবার পূজা করছে। তোর খালি গোড়ার ডিম রয়েছে, তোর বায়ের সংখ্যা নাই। এর মাথার ফাগরি গোড়ার ডিম, এর মুখের দাড়ি গোড়ার ডিম। এইরকম ফাগরি শিখেও বান্ধে, এইরকম দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের মুখেও ছিল। বলুন, রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে খাটো দাড়ি না লম্বা দাড়ি? শিখের মাথায় ফাগরি বাঁধা থাকে কিনা? এই ফাগরির দাম কত? এই দাড়ির দাম কত? প্রমাণ হইল যার ইমান নাই তার দাড়ির কোনো দাম নাই, যার ইমান নাই তার ফাগরির কোনো দাম নাই, যার ইমান নাই তার লম্বা জামার কোনো দাম নাই। সুতরাং যেই ভণ্ড মাজার পূজারী মাথার ফাগরি বান্ধে, গায়ে লম্বা জামা রাখে, জামা দিয়া ঢেকে রাখে, মুখে লম্বা দাড়ি রাখে, আর কয় কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে, তোর মুখের দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ির মতো, তোর মাথার ফাগরি শিখের ফাগরির মতো। শিখেরও ইমান নাই, তোরও ইমান নাই, রবীন্দ্রনাথ ঠাকুরেরও ইমান নাই, তোরও ইমান নাই। ইটার মাথা তো ফাগরি আছে, তোর মাথা তো ফাগরি আছে, ওইটার মুখও দাঁড়িয়ে আছে, তোর মুখও দাঁড়িয়ে আছে, মানে খালি গুড়ার ডিম আছে, বামের সংখ্যা নাই। এবার বলেন, ফাগরিদারির দাম কতক্ষণ? ইমান থাকে যতক্ষণ। ফাগরিদারির দাম কতক্ষণ? ইমান থাকে যতক্ষণ। যখন ইমান থাকে না, তখন তোমার ফাগরি শিকার ফাগরির মতো হইয়া যায়। যখন ইমান থাকে না, যখন খাজা বাবার পূজা করস, তখন তোর মুখের দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ির মতো হইয়া যায়। এক বন্ডে ওলির শানের নামে একটা গান গায়। গানের মধ্যে কয়, আল্লাহর দন রসুল রে দিয়া আল্লাহ গেল গাই বইয়া, রসুলের দন খাজায় ফেইয়া শুইল গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আপনারা যারা যারা নাউযুবিল্লাহ পড়ছেন, কতটুকু বুঝে শুনে পড়ছেন আমি জানি না। আমি যদি এই গানের মধ্যে কি পরিমাণ কুফুরি আছে যদি একটা একটা করে বলি, তাহলে রাত 12টা পর্যন্ত শেষ হবে না। আল্লাহর দন রসুলরে দিয়া, এটা একটা কুফুরি। সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ
আসমান জমিনের ধনভাণ্ডারের মালিক আল্লাহ। আল্লাহর ধন রসুল্লে দিছে না আল্লাহর রইছে? আল্লাহ কি কয়, বন্ড কি কয়? এর ফলে আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আসমান জমিনের ধনভাণ্ডার যে রসুলের না, আসমান জমিনের ধনভাণ্ডার যে আল্লাহর, এই কথাটা মুনাফিকেরা মানে না। আসমান জমিনের ধনভাণ্ডার আল্লাহর, আল্লাহ বলেন আল্লাহর, মানে না মুনাফিকে। হে গানের মধ্যে কয় আল্লাহর ধন রসুল দে দিয়া লাইছে, হে মুনাফিক না মুনাফিক না? আল্লাহর ধন রসুল দে দেওয়ার কথাটা দেখি মুর্শিদি গান না ওলির শান না বন্ডামি, কুফুরি, কুফুরি গান। এই কুফুরির এই গানের একটা কুফুরি, আল্লাহর ধন রসুল দে দিয়া। দেখো আল্লাহর ধন বলে রসুল দে দিয়া লাইছে। সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমার ধন আমার রইছে, আসমানের ধন জমিনের ধন সব ধন আমার। মানে না কে? আল্লাহ বলেন মুনাফিকরা মানে না। আল্লাহর ধন যে আল্লাহর রইছে, রসুলদের দিছে না, এই কথাটা মুনাফিকরা মানে না। সুতরাং যে কয় আল্লাহর ধন রসুলদের দিছে, সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এ মুনাফিক। এরপরে রসুলের ধন খাজায় ফেয়া রইলনি রসুলের কাছে না নিশিকা খাজায়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ দান করেন আর আমি বন্টন করি। আল্লাহ দান করেন আর আমি বন্টন করি। তাইলে রাসূল আল্লাহর দেওয়া যা কিছু বন্টন করেন, সর্বপ্রথম রসুলের সাথে সরাসরি ডাইরেক্ট কাদের সাক্ষাৎ হইতো? এরারে ফাঁকত হইয়া খাজা বাবারে নিয়ে রসুলে দিল কোন সময়? রসুলের সাথে খাজা বাবার সাক্ষাৎ ছিল না সাহাবায়ে কেরামের সাক্ষাৎ হইছিল? তোর সাহাবায়ে কেরাম নজরে আসলো না খাজা বাবা নজরে আসলো? রসুলে আল্লাহর দন দেওয়ার সময়ও সাহাবারে না দিয়া খাজা বাবারে দিয়া দিল, আর একটা কুফুরি। রাসূলের দন খাজায় ফাইয়া শুইল গিয়া আজমিরে। এরপরে গানের শেষের কথা হইল কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। কেউ ফিরে না খাজা বাবার দরবারে খালি হাতে, কেউ ফিরে না। কেউ ফিরে না কথার অর্থ কি? যে গিয়া সম্পদ চায় সম্পদ ফাইয়া যায়, যে গিয়া ধন চায় ধন ফাইয়া যায়, যে গিয়া সুখ শান্তি চায় সুখ শান্তি ফাইয়া যায়, যে গিয়া সন্তান চায় সন্তান ফাইয়া যায়। কেউ গিয়া যদি জান্নাত চায় জান্নাত ফাইয়া যায়, কেউ গিয়া যদি জাহান্নাম থেকে মুক্তি চায় জাহান্নাম থেকে মুক্তি ফাইয়া যায়, কেউ গিয়া যদি গুনাহ মাফ চায় গুনাহ মাফ পাইয়া যায়। ফাইয়া গেলে খালি হাতে ফিরল না, না ফাইয়া গেলে খালি হাতে ফিরল না। না ফাইয়া যদি যায়, সাইয়া যদি না ফাইয়া যায় তে খালি হাতে ফিরল কিনা? আর সাইয়া যদি ফাইয়া যায় তাইলে খালি হাতে ফিরল না। খাজা বাবার কাছে যে যাই চায় খাজা বাবা তারে তাই দেয়। তোর আল্লাহ কোন কাজের রে? তোর আল্লাহ কোন কাজের? খাজা বাবারে আল্লাহর সমকক্ষ বানাইল নি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসের শেষ আয়াতে বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর সমকক্ষ কেউ নেই। ধন দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ধন দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না। রোগ মুক্তি দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ রোগ মুক্তি দিতে পারে না। গুনাহ মাফ করার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না। জাহান্নাম থেকে নাজাত দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জাহান্নাম থেকে নাজাত দিতে পারে না। জান্নাত দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জান্নাত কাউকে, আল্লাহ ছাড়া কেউ কাউকে জান্নাত দান করতে পারে না। খাজা বাবায় ফারেক হইলে খাজা বাবারে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো কিনা? আল্লাহর সমান বানাইলো কিনা? কাউকে আল্লাহর সমান বানানির নামই পূজা। তার এক নাম শিরিক আর এক নাম পূজা। এক নাম শিরিক আর এক নাম পূজা। এক নাম শিরিক আর এক নাম পূজা।
মূর্তির পূজা যারা করে, দেবতা, দেবতার কাছে গিয়া সুখ শান্তি চাইনি, ধন সম্পদ চাইনি, সন্তানাদি চাইনি, রোগ মুক্তি চাইনি, তাহলে এই সাওয়ারে পূজা বলে কেন? কারণ দেবতারে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করেছে। এর এক নাম শিরিক আর এক নাম পূজা। এক নাম শিরিক আর এক নাম পূজা। বলেন যে সমস্ত ভণ্ডরা তরিকতের দাবি কইরা পীর দাবি করে, তরিকতের গুড়ার ডিম নিচিনে তরিকত কারে কয়? আপনারাও যদি চিনেন না, তে ভণ্ডদেরকে ধরবেন কিভাবে? আপনারও জানা থাকা দরকার তরিকত কারে কয়। আল্লাহর যে বিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না, আল্লাহর যে বিধান অন্তরের দ্বারা পালন করতে হয়, ওই বিধানের নাম তরিকত। যেমন নমাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকা, নমাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে চেহারার দ্বারা, চোখের দ্বারা, নাকের দ্বারা, কানের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, না অন্তরের দ্বারা? তাইলে আল্লাহর ধ্যানে মগ্ন থাকার নাম তরিকত। এরা আল্লাহর ধ্যানে মগ্ন না শিরিকে মগ্ন? তাইলে বন্ড হইল, মাজার পূজারিও হইল, বন্ড হইল, মাজার পূজারিও হইল। বন্ড কিভাবে হইল? তরিকতের নাম গন্ধ জানে না, তরিকতের দাবিদার হইয়া পীর হওয়ার দাবি করে, এটা হইল বন্ডামি। আর খাজা বাবারে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করেছে, এটা হইল পূজা, এটা হইল শিরিক। এই হইল মাজার পূজারি বন্ড। মাজার পূজারি বন্ড, দুই শব্দ পরিষ্কার হয়েছে কিনা দেখেন। বন্ড মাজার পূজারিও। বন্ড কিভাবে হইল? তরিকত চিনেই না, কয় আমি তরিকতের ভিড়। এই দাবির দ্বারা কি হইল? বন্ড হইল। আর খাজা বাবারে আল্লাহর সমকক্ষ বানাইয়া খাজা বাবার পূজারি হইল, খাজা বাবার পূজারি হইল। মাজার পূজারি আর বন্ড। বন্ড কেমনে হয়? তরিকত চিনে না, গুড়ার ডিম, হে তরিকতের ভিড়। আপনারা চিনলেন কিনা তরিকত কারে কয়? বলুন। উজুর নাম তরিকত, উজুর নাম, উজুর নাম, উজুর নাম শরীয়ত। বুঝলেন কিভাবে? শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। নমাজের নাম তরিকত, শরীয়ত। বুঝলেন কিভাবে? শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। হজের নাম তরিকত না শরীয়ত? যাকাতের নাম তরিকত না শরীয়ত? আর নমাজে আল্লাহর দানে মগ্ন হওয়ার নাম তরিকত। বুঝলেন কিনা? আল্লাহর যে বিধান শরীরের অঙ্গের দ্বারা পালন করতে হয়, এটার নাম শরীয়ত। আর আল্লাহর যে বিধান অন্তরের দ্বারা পালন করতে হয়, সেটার নাম তরিকত। বন্ড শয়তান গুড়ার ডিমসিনে না শরীয়ত কারে কয়, তরিকত কারে কয়? কয় আমরা শরীয়তপন্থী না, আমরা তরিকতপন্থী। সত্যই তরিকতপন্থী না তরিকতের নামে ভণ্ড? এই হলো ভণ্ডের পরিচয়। আর মাজার পূজারির পরিচয়, খাজা বাবার মাজারও গিয়ে যে যা চায় খালি হাতে ফিরে না। আল্লাহর সমান বানাইল নি? আল্লাহর সমান বানাইলে কি হয়? শিরিক হয়, পূজা হয়। শিরিক হয়, পূজা হয়। এই তরিকতের নামের ভণ্ড পীরেরা এইভাবে পূজা, মাজার পূজায় লিপ্ত। গান গায়, পূজার গান, আর কয় গান গাই না, ওলির শান গাই। গান গায় কয় না, শান গায় কয়। কার শান? ওলির শান। আমি বলি, তুই তোর কপালে নাই মরণ পর্যন্ত ওলি কারে কয়েছি না? তুই বন্ড, বন্ডের কপালে ওলির পরিচয় হাসিল হবে না কোনোদিন। তুই মাজার পূজারি, মাজার পূজারীদের নসিবে কোনোদিন ওলির পরিচয় হাসিল হবে না। আমি অন্য সময় আপনাদেরকে বলে দিয়েছি যে কোনো মানুষ 5 কাজের দ্বারা আল্লাহর ওলি হয়। কত কাজের দ্বারা? 5 কাজের দ্বারা আল্লাহর ওলি হয়। 1 নম্বর কাজ, সকল রকমের গুনাহ থেকে তওবা করা। সকল প্রকার গুনাহ থেকে যতক্ষণ পর্যন্ত তওবা করবে না, ততক্ষণ পর্যন্ত ওলি হতে পারবে না। 2 নম্বর কাজ, সমস্ত ফরজ আমল ঠিক মতে আদায় করা। একটা ফরজ আদায় বাকি থাকলে আল্লাহর ওলি হতে পারবে না। 3 নম্বর কাজ, সমস্ত ওয়াজিব আমল ঠিক মতে করা। একটা ওয়াজিব আমল করার অভাব থাকলে ওলি হতে পারবে না। 4 নম্বর কাজ, সমস্ত সুন্নতে মুআক্কাদা আমল করা। একটা সুন্নতে মুআক্কাদা ঠিক মতো আমল না করলে আল্লাহর ওলি হতে পারবে না। 1 নম্বর গুনার অভ্যাস ছেড়ে দেওয়া, 2 নম্বর ফরজ আমল করা, 3 নম্বর ওয়াজিব আমল করা, 4 নম্বর সুন্নতে মুআক্কাদা আমল করা। ওইসে নি ওলি?
আর একটা রইছে, আর একটা রইছে না, পরেরটা পরে কই। এই 7টা করলে কি হয় শুনেন। গুনার অভ্যাস ছেড়ে দিলে জাহান্নাম থেকে বাঁচা যায়। ফরজ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায়। সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর শাফাআত পাওয়া যায়, কিন্তু ওলি হওয়া যায় না। কোন কাজের দ্বারা কি হয় জীবন বর্মনে রাখি। গুনাহ ছেড়ে দিলে জাহান্নাম থেকে বাঁচা যায়, ফরজ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায়, সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর শাফাআত পাওয়া যায়, কিন্তু ওলি হওয়া যায় না। আরেকজনে মনে মনে কইব, আমি যদি এইগুলি ফাইতে ওলি না হইলে আমার অসুবিধা কি? আমি যদি গুনাহ ছেড়ে দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারি, আমি যদি ফরজ ওয়াজিব আমল করে জান্নাত লাভ করতে পারি, আমি যদি সুন্নতে মুআক্কাদা আমল করে নবীর শাফাআত লাভ করতে পারি, 5 নম্বর কাজ চিনলাম না, জানলাম না, করলাম না, ওলি হইলাম না, অসুবিধা কি? এই অসুবিধা কি, এটার জবাব আমি একটু পরে দেই। আগে 5 নম্বর কাজটা কই। সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 5 নম্বর কাজের কথা উল্লেখ করে দিয়েছেন। 4 কাজ করার পরে 5 নম্বর কাজ হইল নফল বন্দেগী। যে যত বেশি করবে তত বড় ওলি হবে আল্লাহ। গুনার অভ্যাস চালু রেখে নফল বন্দেগী করলে, ফরজ লঙ্ঘন কিরা নফল বন্দেগী করলে, ওয়াজিব লঙ্ঘন কিরা নফল বন্দেগী করলে, সুন্নতে মুআক্কাদা আমল না কিরা নফল বন্দেগী করলে, না সিরিয়াল বাই সিরিয়াল, এই কথাটা মনে রাখবেন, সিরিয়াল বাই সিরিয়াল, ধারাবাহিক ভাবে আগে গুনার অভ্যাস ছাড়ো, পরে ফরজ ওয়াজিব আমল ঠিক করো, এরপরে সুন্নতে মুআক্কাদা আমল ঠিক করো, এরপরে নফল বন্দেগীতে লিপ্ত হও। আল্লাহ রসুল বলেন, যে যত বেশি নফল বন্দেগী করবে আল্লাহ তাকে তত বড় ওলি হিসাবে গ্রহণ করবে। ওলির শান গাজে কয় বন্ড মাজার ফুজারি, বুড়ার ডিম চিনে ওলি কারে কয়? আপনারা চিনলেন কিনা ওলি কারে কয়? কত কাজের দ্বারা ওলি হয়? 5 কাজের। প্রশ্ন হইল, 4টা করলেও ওলি হয় না কেন? 5 নম্বরটার দ্বারা ওলি হয় কেন? 2 নম্বর প্রশ্ন হইল, 4টা করলেও তো আমার যথেষ্ট, আমার ওলি না হইলে অসুবিধা কি? আগে বুঝি 4টা করলে ওলি হয় না কেন? গুনার অভ্যাস ছেড়ে দেয় বান্দা জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে না বিনা স্বার্থে? ফরজ ওয়াজিব আমল করে বান্দা জান্নাত পাওয়ার স্বার্থে না বিনা স্বার্থে? সুন্নতে মুআক্কাদা আমল করে বান্দা নবীর শাফাআত পাওয়ার স্বার্থে না বিনা স্বার্থে? যতক্ষণ পর্যন্ত নিজের স্বার্থে কাজ করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তারে ওলি বানায় না। নফল বন্দেগী না করলেও জাহান্নাম থেকে বাঁচা যায়, নফল বন্দেগী না করলেও জান্নাত পাওয়া যায়, নফল বন্দেগী না করলেও নবীর শাফাআত পাওয়া যায়। কাজেই নফল বন্দেগীর মধ্যে বান্দার কোনো শর্ত নাই। নফল বন্দেগী যে করে একমাত্র মালিকরে খুশি করার জন্য করে। এই জন্য আল্লাহ রসুল বলেন, যে যে বান্দা নফল বন্দেগীকে অভ্যাস বানায় আল্লাহ খুশি হইয়া তারে আল্লাহর ওলি বানায়। এবার বলেন, নিজের স্বার্থে আমল করলে ওলি হওয়া যায় না, স্বার্থহীন আমলের দ্বারা ওলি হওয়া যায়। স্বার্থহীন আমল কোনটা? এই জন্য বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেন, নফল বন্দেগী যে যত বেশি করে আল্লাহ তাকে তত বড় ওলি বানায়। যেমন নাই নিজের স্বার্থে করে না, আল্লাহকে খুশি করার জন্য। আমার কথা বুঝে থাকলে বলেন, গুনার অভ্যাস ছেড়ে দেবেন আপনারা বিনা স্বার্থে না জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে? ফরজ ওয়াজিব আমল করবেন বিনা স্বার্থে না জান্নাত লাভের স্বার্থে? সুন্নতে মুআক্কাদা আমল করবেন বিনা স্বার্থে না নবীর শাফাআত পাওয়ার স্বার্থে? এর দ্বারা ওলি হতে পারবেন। ওলি হবেন বিনা স্বার্থের কাজটা যখন করবেন, সেটা হইল নফল বন্দেগী। এটা না করলেও জাহান্নাম থেকে বাঁচা যায়, এটা না করলেও জান্নাত পাওয়া যায়, এটা না করলেও নবীর শাফাআত পাওয়া যায়। এটা যখন বান্দায় করে তখন আল্লাহ কয়, এত নিজের স্বার্থে কাজ করে না, তো আমাকে খুশি করার জন্য করে। যা বান্দা, আমি খুশি হইয়া তোরে আমার ওলি বানাইলাম। এখন প্রশ্ন হইল যে আমি 4 কাজ কইরা জাহান্নাম থেকে বাঁচলাম, জান্নাত পাইলাম, নবীর শাফাআত পাইলাম, 5 নম্বর কাজ করলামও না, আল্লাহর ওলিও হইলাম না, কি ক্ষতি? কোনো ক্ষতি নাই, কিন্তু একটা উপকার থেকে বঞ্চিত থাকতে হবে। উপকারটা কি? এবার শুনেন উপকারটা কি। মুমিন বান্দারা জান্নাতে গিয়া জান্নাতের সমস্ত নিয়ামত বুক কইরা যত আনন্দ পাবে, আল্লাহর সাক্ষাতের আনন্দ হবে তার চেয়ে বেশি। বুঝে থাকলে বলেন, জান্নাতের নিয়ামত বুক করার আনন্দ বেশি না আল্লাহর সাক্ষাতের আনন্দ বেশি? 4 কাজ যারা করবো এরা জান্নাতে আল্লাহর সাক্ষাৎ পাইব ফাঁকে ফাঁকে।
সাক্ষাৎ হইব। আর 5 নম্বর কাজ যারা করব এরা আল্লাহর সাক্ষাৎ হইব সদা সর্বদা। বলেন ওলি হওয়ার আলাদা আলাদা পুরস্কার আছে কিনা? এরা আল্লাহর সাক্ষাৎ হইব জান্নাতে ফাঁকে ফাঁকে না সদা সর্বদা? সদা সর্বদা। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তার ওলি বানায়, আর যারে আল্লাহ তার ওলি বানায় তার মুখ আল্লাহর মুখ হইয়া যায়, তার হাত আল্লাহর হাত হইয়া যায়, তার পা আল্লাহর পা হইয়া যায়। আমার কথাই যদি আপনারা ওলি চিন্না থাকেন তাহলে বলেন কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে, এটা ওলির শান না? ওলিরে আল্লাহর শরীক বানাইয়া ওলির পূজা, ওলির শান নয়, করে ওলির পূজা আর কয় ওলির শান গায়। এইভাবে ওলি নামের দোহাই দিয়া, শান নামের দোহাই দিয়া, তরিকত নামের দোহাই দিয়া, এশকে রসুলের দোহাই দিয়া মুমিনের ঈমান ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত আছে এই সমস্ত ভণ্ড মাজার পূজারী। এক ভণ্ড মাজার পূজারী সেদিন মিডিয়াতে দেখলাম, এক ভণ্ড মাজার পূজারী কয় 30 রোজার কথা তো কোরআনে নাই। এটা আমার মূল আলোচনা। আপনাদের বুঝার মতো মন মানসিকতা তৈরি করার জন্য এত সব কথা এই ভণ্ড মাজার পূজারীদের কথা বললাম। এই রকম এক ভণ্ড মাজার পূজারী মিডিয়াতে কয় কোরআনে 30 রোজা বলতে কোনো কথা নাই, কোরআনে 30 রোজা বলতে কোনো কথা নাই। আমি সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের তাফসীর আপনাদেরকে শোনাই আসছি। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলছেন রোজা রাখা তোমাদের জন্য ফরজ। 84 নম্বর আয়াতে বলেছেন কিছুদিন, কয়েকদিন। 85 নম্বর আয়াতে বলছেন রমজান মাসের 30 রোজার কথা কোরআনে নাই। কিসের সংখ্যা নাই কেন এটা আপনাদেরকে শোনাইছি। কিসের সংখ্যা নাই কেন এটারও কারণ আছে, কিন্তু মাসের নাম আসেনি। এবার বলেন রমজান মাস কোন বছর 29 হবে আর কোন বছর 30 হবে। রাসূল বলেছেন যেই বছর রমজান মাস 29 হবে সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ, যেই বছর রমজান মাস 30 হবে সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ। তাহলে 30 দিন কোরআনে 30 দিন বলছে না কেন? কারণ সব সময় 30 দিন হবে না, এই জন্য 30 দিন বলছে না। কিন্তু হাদিসে রাসূল 30 দিন বলছেন কিনা? যে কোরআনের দোহাই দিয়ে হাদিস মানলো না হাদিস অমান্য করলো? কোরআন না মানলে যেই রকমের কাফের, হাদিস না মানলে সেই রকমের কাফের। বলেন ভণ্ড মাজার পূজারীরা মুমিন না কাফের? ভণ্ড মাজার পূজারীরা কাফের, যে হাদিস মানে না সে কাফের। এই ভণ্ডই কি কইছে মিডিয়াতে? প্রথমে কইছে 30 রোজা কোরআনে নাই। রমজান মাস কোরআনে আসেনি? রমজান মাস কোন বছর 30 হইবনি? তাহলে কোরআনে 30 রোজা নাই, তোর মাথা আছে না তোর বাপের মাথা আছে? রমজান মাস তো কোরআনে আছে। সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন রমজান মাসে রোজা রাখা ফরজ। রমজান মাস তো কোরআনে আছে। রমজান মাস এক বছর হইব 29, এক বছর হইব 30। তাহলে রমজান মাস যেই বছর 30 হইব এই সময় এই বছর কোরআনের আয়াত মানতে হইলে রোজা রাখতে হইব। তাহলে 30 রোজা কোরআনে নাই কেমনে? 30 রোজা তো কোরআনে আছে, তুই মানস না, একবার কাফির হইছ। আবার কয় হাদিস আইছে 250 বছর পরে, ই হাদিস মানা যায় না, আবার কাফির হইছ। কোরআন না মান্যা ভণ্ড একবার কাফির হইছে, হাদিস না মান্যা ভণ্ড আরেকবার কাফির হইছে। হাদিস অমান্য করার জন্য ভণ্ড মিডিয়াতে যে যুক্তিটা দিছে সেটা হইল হাদিস মানা যায় না কেন? হাদিস আইছে 250 বছর পরে। ইগুয়ার গোবিন্দ চিনেনি গুড়ার ডিম হাদিস কারে কয়? আপনারা এখন চিনন্দটা হাদিস কারে কয়? রাসূলের কাছে যেদিন থেকে কোরআন নাযিল শুরু হয়েছে সেই দিন থেকে যেদিন পর্যন্ত কোরআন নাযিল সমাপ্ত হয়েছে সেই দিন পর্যন্ত মেয়াদ কাল 23 বছর। রাসূলের পবিত্র জিন্দেগীর শেষের 23 বছরে রাসূলের কাছে কোরআন নাযিল হয়েছে। যেদিন থেকে কোরআন নাযিল শুরু হয়েছে এদিন থেকে রাসূল হাদিস বলা শুরু করছেন। যেদিন কোরআন নাযিল শেষ হয়েছে এদিন রাসূলের হাদিস বলা শেষ হয়েছে। সুতরাং কোরআন নাযিলের 250 বছর পরে থেকে হাদিস হয়েছে। গুয়ারে কয় কি শয়তান বেঈমান কাফির। কথাটা বুঝতে পারছেন আপনারা? রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে রাসূলের হাদিস বয়ান করছে না দুনিয়াতে থাকাকালে?
কোরআন নাজিল শুরু হওয়ার আগে নবী হাদিস দিছেন উম্মতে, না নাজিল শুরু হওয়ার পর থেকে? যতদিনে কোরআন নাজিল হইছে রসুল ততদিনে উম্মতকে হাদিস দান করেছেন। যতদিনে কোরআন নাজিল হইছে ততদিন রসুল উম্মতকে হাদিস দান করেছেন। কেন? হাদিস হইল কোরআনের ব্যাখ্যা। হাদিস হইল কোরআনের ব্যাখ্যা। হাদিস অস্বীকার করার শয়তানিটা হইল কোরআনের 1 নম্বরের ব্যাখ্যা হইল রসুলের হাদিস। হাদিসটা যদি অমান্য করার ফাঁক বাইর করতে পারে তাহলে কোরআনে ইচ্ছা মতো মন গড়া ব্যাখ্যা করার দরজা খুলে যায়। মন গড়া মতো কোরআনের ব্যাখ্যা করা আরেক কাফিরের কাজ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরআনে মন গড়া ব্যাখ্যা করে সে জাহান্নামী হওয়ার জন্য আর কোনো গুনাহ লাগবে না, একটা গুনাহই যথেষ্ট। কোরআনে মন গড়া ব্যাখ্যা করার গুনাহটাই জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট। ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাজ্জানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ বলেন, ফজরের পূর্ব পর্যন্ত সেহরি খাও, সন্ধ্যা পর্যন্ত খানা পিনা বন্ধ রাখো। ফজরের পূর্ব পর্যন্ত খাও, ফজর সুবে সাদিকের ফজরের টাইম হওয়ার সাথে সাথে খানা পিনা বন্ধ করো, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। ফজরের পূর্ব পর্যন্ত কথাটা আল্লাহর ভাষা এইভাবে বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত সেহরি খাও যতক্ষণ পর্যন্ত সাদা সুতা কালো সুতা পৃথক ভাবে দেখা না যায়। আয়াত নাজিল হওয়ার পরে এক সাহাবী সেহরি খাইতে বসলেন, এক পায়ে বাঁধলেন একটা সাদা সুতা আর এক পায়ে বাঁধলেন একটা কালো সুতা। যতক্ষণ পর্যন্ত কোনটা সাদা আর কোনটা কালা দেখা না যায় ততক্ষণ পর্যন্ত সেহরি খাইলেন। পরের দিন ঘটনা রসুলের কাছে বর্ণনা করা হলো। রসুল বলে দিলেন, রসুল যা বলে দিলেন তার নাম কোরআন হাদিস। রসুল বলে দিলেন, এখানে সাদা সুতা বলতে আল্লাহ তুমি যেই সুতা বুঝছো সেই সুতা বুঝাইছেন না, আকাশের সাদা রং বুঝাইছেন। এখানের কালো সুতা বলতে আল্লাহ তুমি যেই সুতা বুঝছো এই সুতা বুঝাইছেন না, আকাশের কালো রং বুঝাইছেন। কাজেই কোরআন নাজিল সমাপ্ত হওয়ার 250 বছর পরে আইছে হাদিস। তোর তো গুড়ার ডিম বুঝছস তুই, রসুলের হাদিস কারে কয়? বলেন, কোরআন যতদিনে আসছে হাদিস ততদিনে আসছে কিনা? এই বন্ড মাজার ফুরারিয়ে যে কইল যে কোরআন নাজিল শেষ হওয়ার 250 বছর পরে হাদিস আইছে, সত্য বলল না, জঘন্যতম মিথ্যা। এই কারণে হাদিস মানা যায় না। যে কোরআন মানে না সে যেমন কাফির, যে নবীর হাদিস মানে না সে তেমন কাফির। সুতরাং এই সমস্ত মাজার পূজারী বন্ডরা যে কাফির এতে কোনো সন্দেহ নাই। শুধু কাফির না, শয়তান। শয়তান কেমনে? ইনশাআল্লাহ আগামীকাল বলব। এই সমস্ত ভণ্ড মাজার পূজারী কাফিরের দল যারা নামাজের বিরুদ্ধে কথা বলে, যারা রোজার বিরুদ্ধে কথা বলে, এরা করে ডাইরেক্ট শয়তান, ডাইরেক্ট শয়তান। হাফিজ সৌদুর খুবুয়ায় শায়াতিনুল জিন্নি ওয়াল ইনসি আয়াতটা বের করে দিবেন, কোন সূরার কত নম্বর আয়াত ঠিক করে দিবেন, আমি কইলে আগামীকাল দেখাই দিবেন ইনশাআল্লাহ। আজকে শুধু আমরা এতটুকু বুঝলাম, এই সমস্ত মাজার পূজারী বন্ডরা কাফির। আগামীকাল বুঝবো এরা শুধু কাফির নয়, শয়তানও। এখান থেকে ইনশাআল্লাহ আগামীকাল আলোচনা শুরু।